হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের আরো একবার ওয়েলকাম। সকাল 6টা না বাজতে বাজতেই ঘুম ভেঙে গেছে আজকে। কেন বলো তো? আজকে না এক জায়গায় যাওয়ার কথা আছে, আর যাওয়ার হলে মানুষের কোথাও ঘুম হয় না, ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি। সেই জন্য আমারও রাতে ঠিক মতন ঘুম হয়নি, আর 6টা না বাজতে না বাজতেই ঘুম ভেঙে গেছে। তো ভাবলাম শুয়ে থেকে আর লাভ কি, উঠে পড়ি, উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে নিই, তারপরে যদি সময় থাকে একটু শুয়ে নেবো। আর এই জন্যই সমস্ত কাজবাজ শুরু করে দিয়েছি করা। দেখো, যে সমস্ত কাজগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাইরে উঠোন ধোয়ানো, সেগুলোই করে নিচ্ছি। সেগুলো সমস্ত হয়ে গেছে। করার পরে তারপরে একটু সময় ছিল, ভাবলাম যে না, শুয়ে থেকে আর লাভ কি, এখন আর শোবো না। তো শাশুড়ি মার ঘরটা একটু পরিষ্কার করে নিই, অনেকদিন ধরে ধুলো পড়েছে আর নোংরাও হয়েছিল সমস্ত কিছু, এই জন্য সমস্ত কিছু একটু পরিষ্কার করে নিলাম। তো দেখো, এদিকে জামা কাপড়গুলো কতগুলো বেরিয়েছিল, সেগুলো একটু ভিজিয়ে রাখবো, ভিজিয়ে সমস্ত কাজবাজগুলো করে নেবো। দেখো, মার ঘরটা একটু ঝুল পড়েছিল, ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। তারপরে ওই এসি, তারপরে ফ্রিজের ওপরে কভারগুলো, ওয়ার্ডরোবের ওপরে কভার, শোকেসের ওপরে জিনিসপত্রগুলো সব একটু পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে একটু সুন্দর করে রাখলে না ঘরটা একটু ভালোও লাগে, আর মনটাও ভালো লাগে। সেটা কার কার হয় জানি না, আমার তো হয়। তো দেখো, এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এগুলো করা হয় না, যেহেতু আমার ঘরটা একটু পরিষ্কার বেশি হয় না, সেই জন্য এই ঘরটা বেশি করা হয় না, কিন্তু করি, মাঝে সাঝেই পরিষ্কার করি। তাও কি বলতো, 5 জনের ঘর তো, সবাই আসে, ও আসে, দুদিন না যেতে যেতে আবার যে সেই নোংরা হয়ে যায়। তাও আমার স্বভাব, বলি না, আমার একটা স্বভাব আছে ঘর গোছানোর, মানে নোংরা দেখতে পারি না। এটা হচ্ছে আমার প্রবলেম, আমার কাছে, আমার তো মনে হয় তাই। তো দেখো, পাখাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পাখার মধ্যে একদম নোংরার চড়া পড়েছিল, সেটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে পাখা পরিষ্কার করলে, ঝুল ঝাড়লে তো বিছনার চাদরে পড়েই, সেই বিছনার চাদরটাও পরিষ্কার করে নেব। তারপরে একটা দরজা আছে মার ঘরের, ওই দরজার মধ্যেও পর্দা লাগিয়ে দেবো, সুন্দর করে সেট আপ করে দেবো। তারপরে ঘরটা তোমাদের নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার ঘরটা তোমাদের দেখাবো। তো দেখো, চাদরটা তুলে নিচ্ছি। তো আজকে এগুলো পরিষ্কার করব। পরিষ্কার করার পরে প্লেন একদম রান্না করব সকালবেলা, ডাল ভাজা ভাত। ওটা খেয়ে এক জায়গায় যাওয়ার আছে, তো সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তার জন্য আমার ভিডিওতে চোখ রাখতে হবে, আমাকে ফলো করতে হবে। আর যদি কিছু ভুল হয় বা কিছু অসুবিধা প্রবলেম হয়, ভালো লাগে যদি, তাও কমেন্টে জানিও। যা কিছু প্রবলেম হবে আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও, নাহলে বুঝবো কি করে বলো। আমার মতন তো আমি ভিডিও করে দিচ্ছি, ভিডিও করে ছাড়ছি, তোমাদের যদি ভালো না লাগে তাহলে তো প্লিজ আমাকে একটু জানিও। দেখো, ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন পুরো কমপ্লিট। আর সকাল 6টা বেজে, মানে 6টার সময় তো আমি উঠেছি, 7টা বাজতে না বাজতে দেখো আমার গরমে একদম পাগল পাগল অস্থির অবস্থা। মানে জামা কাপড় তো সব ভিজে গেছে, পুরো ঘেমে চেমে একাকার। তারপরে এই পর্দাটা লাগানো বাকি ছিল, এটা লাগালে কমপ্লিট আমার কাজ বাজ। তো আমার ঘর পরিষ্কার করা তো একদম কমপ্লিট। আর ঘরটা ঝাড় দিয়ে দেখো কত নোংরা বেরিয়েছে। সকালে কিন্তু একবার বাসি ঘর ঝাড় দিয়েছি, তারপরে দেখো ঘর পরিষ্কার করার পরে কতটা নোংরা বেরিয়েছে। তো সেটাই সব ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো, ঘরটা পরিষ্কার করে গুছিয়ে রাখার পরে কতটা ভালো লাগছে দেখতে। আমার তো এই জিনিসটা খুব ভালো লাগে, মানে পরিষ্কার করার পরে দেখতে ঘরটা, সেই ঘরটা খুব ভালো লাগে। তো মেয়েকে এই ঘরে নিয়ে এসেছি। দেখো, ওই ঘরে, আমার ঘরে তো প্রচন্ড গরম, সকাল 5 না বাজতে বাজতে গরম হয়ে যায়, রোদ উঠলে এত হিট হয়ে যায়, এই জন্য 7টা বাজে, এখনই কি গরম। তো মেয়েকে এই ঘর থেকে এই ঘরে নিয়ে এসেছি, আর এই ঘরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে একটু গায়ে চাদর দিয়ে দিয়েছি। আর এদিকে মা করছিল কচুর শাক, মুগ ডাল দিয়ে কচুর শাক, আর আমি এদিকে করে দিচ্ছি বড়মশাইকে ছাতুর ঘোল। তো লেবু দিয়েছি একটু, খেতে তো ভালো লাগে, লেবু দিলে টক টক ভালো লাগে আমার খেতে। কে কে এরকম ভাবে খেতে ভালোবাসো তারা প্লিজ কমেন্ট করে জানিও। আর বড়মশাই বলছে এটা খেয়ে তাড়াতাড়ি করে কাজে চলে যাবে, এই জন্য তাড়াতাড়ি করে খেয়ে মানে বানিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, মার কচুর শাক কমপ্লিট, আর সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি স্নান করতে। স্নান করে গোপাল পুজো দিয়ে চলে যাব খেতে, মেয়েকেও খাওয়াবো, আমিও খাবো। আজকে হচ্ছে টক ডাল আর ভেন্ডি আলু ভাজা, বেশি কিছু হয়নি, তোমাদের তো বললাম। তো এটা খেয়ে তাড়াতাড়ি করে রেডি হতে চলে যাব। আর রেডি হয়ে কোথায় যাব সেটা তোমাদের বলছি, দাঁড়াও। তো দেখো, রেডি হয়ে গেছি, আর আমাকে ভালো লাগছে কিনা খারাপ লাগছে একটু কমেন্ট করে জানিও। শাড়িটাও কেমন লাগছে তোমরা প্লিজ বলো। তো শাড়ি তো পরতে হবে, ভাবলাম কি শাড়ি পরবো না, এই গরমে না আর ইচ্ছা করছিল না শাড়ি পরতে, যেহেতু এখন সব জায়গায় গেলে চুড়িদার পরি, কিন্তু শাড়ি তো এখন পরতেই হবে।
আর কোথায় যাচ্ছি, সেখানে গিয়ে কি করব তোমরা দেখতে পাবে। আমার নেক্সট ব্লগে তোমরা সবই দেখতে পাবে। তার জন্য আমার চ্যানেলটাতে পাশে থেকো আর সাথে থেকো। আমার চ্যানেলটাতে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই টাটা।